নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে বেলা 12টা, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি। আপনারা তো জানেনই আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। গত 2 দিন হলো আমরা বাড়িতে ফিরেছি, আর বাড়ি ফিরেই এক রাজ্যের কাজ। ব্যাগপত্র থেকে সমস্ত জামাকাপড় বের করে কাচা, তারপরে কিছু তোলা জামাকাপড়গুলো লন্ড্রিতে দিয়েছি, তবে বেশিরভাগগুলোই বাড়িতেই সব কাচা ধোয়া করেছি। তার পাশাপাশি শু ক্লিন করা, ব্যাগগুলো সব ক্লিন করা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে সব জায়গা মতো গুছিয়ে রেখেছি। আজকে যেসব জামাকাপড়গুলো নিয়ে গেছিলাম আর পরে গেছিলাম সেগুলো সব কেচে দিয়েছি। প্রচুর জামাকাপড় কেচেছি সকাল থেকে, ঘরদোরও মোটামুটি টুকটাক পরিষ্কার করে নিয়েছি। প্রায় ওই ধরুন 80-90% মতো সমস্ত কাজ গুছিয়েই নিয়েছি। বাকি যে টুকটাক কাজগুলো রয়েছে 2-1 দিনের মধ্যে সেগুলোও করে নিতে পারবো। গত 2 দিন ধরে বাড়ির এই ঘরদুয়োর পরিষ্কার পরিচ্ছন্নতাই কাটিয়ে দিয়েছি। কোথাও যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে জামাকাপড় নিয়ে যেতে যতটা ভালো লাগে, বাড়ি এসে পুনরায় সেগুলো সব পরিষ্কার করে আবার জায়গা মতো গুছিয়ে রাখতে ততটাই পরিশ্রম আর বিরক্তি লাগে। তবে কিছু করার নেই, কারণ ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। যাই হোক, মোটামুটি সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নও করে নিয়েছি। আজকের দিনটা গেলেই মোটামুটি সব কাজই প্রায় হয়ে যাবে। আর আমরা যেদিনকে বাড়িতে ঢুকেছি সেদিনকেই বাবু বাপের বাড়িতে চলে গিয়েছে। মানে আমি আর কি পাঠিয়ে দিয়েছি যে 2 দিন আমি ঘরদোর পরিষ্কার করি, আর এই 2 দিন যাই হোক আমরা দুজন রান্না করে খেয়ে নিতে পারবো। বাবু থাকলেই আর কি বেশি বেশি রান্না করো, আর রান্নার ঝামেলাটা থাকে। গুড আফটারনুন, এখন বাজে নিট 12:30, আর আমি স্নান টান করে এসে এই ঘরের বেড কভারটা পেতে নিয়েছি। ছাদে রয়েছে প্রচুর জামা কাপড়। আজকে ছাদে এত জামা কাপড় সব মেলে রেখেছি, মানে একটার ওপর আর একটা চাপা দিয়ে মেলে রেখেছি বলতে পারেন। মানে জামা কাপড় মেলার আর জায়গা হচ্ছিল না, এতই জামা কাপড় কেচেছি। পুরো ছাদ জুড়ে জামা কাপড় রয়েছে। তো চলুন যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে বাকিগুলো সব উল্টে দিয়ে আসি। আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, খুব খুব আনন্দ করো বোন, আর সবটা শেয়ার করো। বাড়ি এসে আবার একঘেয়েমি জীবন, তবে তার মধ্যেই আনন্দ আছে, তাই না? সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সত্যিই গো, আমরা যারা হাউসওয়াইফ আমাদের প্রচণ্ড পরিমাণে একঘেয়ে জীবন বলতেই পারো। ঘরের মধ্যেকার জীবন আর ওই প্রতিদিন একই প্রতিনিয়ত একই কাজ বারবার বারবার করে যাও। সেই জন্য বাইরে বেরোনো আর একটু মাঝে সাঝে এরকম ঘুরতে গেলে মনটা না অনেক বেশি ভালো হয়ে যায়। আর সত্যি বলতে দার্জিলিংয়ে আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো শেয়ার করার আমার মাত্র 2টো কারণ। সেটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে যখন আমার অনেক বয়স হয়ে যাবে বা বাবু যখন বড় হয়ে যাবে তখনও দেখতে পারবে যে আমরা দার্জিলিংয়ে যেয়ে কতটা আনন্দ করেছিলাম। সারা জীবনের জন্য স্মৃতি হয়ে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো রয়ে যাবে। আর তার সঙ্গে দ্বিতীয় কারণটা হচ্ছে, আমার অনেক দিদিভাইরা আছে যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে। আমি মনে করলাম যে প্রত্যেক দিন ওই সংসারের কাজের বাইরে একটু অন্যরকম ভিডিও তাদের সঙ্গে আমি শেয়ার করতেও পারবো। এতে আমারও ভালো লাগবে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তবে সত্যি বলতে ভিডিওগুলো আপলোড করার পরে দেখলাম তোমাদেরও ভীষণ ভালো আমি রেসপন্স পেয়েছি। তোমরা সবাই অনেক কমেন্ট করেছো আর অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, এদিকে দেখতেই পারছো আমি ছাদের থেকে কিন্তু অর্ধেক জামাকাপড় সব তুলে ফেলেছি। তুলে সব ওই বাকেটটার মধ্যে রেখে দিয়েছি, মানে যেগুলো আর কি শুকিয়ে গেছে, আর বাকিগুলো সব উল্টে মেলে রেখেছি। তা সত্ত্বেও দেখেছো মনে হচ্ছে যেন আমি কোনো কিছু তুলিই নি। মানে এখনো এক ছাদ ভর্তি সব জামাকাপড়গুলো মেলা রয়েছে। তো চলো আগে নিচে যেয়ে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আগে ভাঁজ করে নিই, পরে না হয় এগুলো তুলে নিয়ে যাব। বাকি জামাকাপড়গুলো মোটামুটি প্রায় শুকিয়ে গেছে, উল্টেও দিয়েছি। আর ঘন্টাখানেক থাকলে পরে ওগুলোও ভালোভাবে শুকিয়ে যাবে, তখন ওগুলো সব তুলে নিয়ে এসে ভাঁজ করে ফেলবো। আর আমার গত ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা। সত্যিই বলেছো, ঘুরতে গেলে একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ গো, ঠিকই বলেছো। আসলে কি বলতো, আমরা তো ওই প্রতিনিয়ত একই কাজ করি, তো একটু বাইরে ঘুরতে গেলে দেখবে মন টন একদম ভালো হয়ে যায়। এই যে আমি তো ঘুরে এসে সত্যি বলতে আমার তো মনে হচ্ছে যেন আরো 2টো দিন থেকে আসলে ভালো হতো। আমার তো এখন ইদানিং কি হয়েছে, মানে
বেশ কয়েক বছর ধরে আমার ঘোরার প্রতি ন্যাকটা না খুব বেড়ে গেছে। এসেছি, ঘুরে আসার আবার কিছুদিন পর আমার মনে হয় কোথাও ঘুরতে যাই। তবে সবকিছু চাইলেই তো হয় না। তার পাশাপাশি সব রকম দিক দেখে শুনে কাজ করতে হয়। এই যে বাবুর আবার পড়াশোনা শুরু হয়ে যাবে। তারপরে সংসারেও নানান রকম দায়িত্ব থাকে। তার মাঝে সাঝেও একটু যাওয়ার চেষ্টা করি। এই যে ঘুরে এলাম, আবার কবে যাব? অন্তত বাবুর আবার মাধ্যমিকের পরীক্ষাটা না হয়ে গেলে, বোর্ডের পরীক্ষা না হলে তো আর ততদিন বেরোচ্ছি না বাড়ির থেকে। ইচ্ছা আছে তেমনই। আর আমার গত ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে, নাইস ব্লগ। তোমার ব্লগে সব জায়গা দেখে কত স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ গো দিদিভাই, আসলে আমরা যখন কোথাও ঘুরতে যাই আর বিশেষ করে সেই জায়গাগুলোতে যদি খুব ভালো কিছু সময় কাটিয়ে আসি বা কোনো ভালো স্মৃতি সঞ্চয় করে আসি, সেই জায়গাগুলো পুনরায় দেখলে অনেক কিছু মনে পড়েই যায়। যাই হোক, তবে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগেছে এটা জেনেই আমার খুব ভালো লাগছে। আমার দার্জিলিং ট্রিপের এর আগের একটি ভিডিওতে সুচরিতা পাল কমেন্ট করেছে, হোমস্টেটার নাম কি, আর ওটা কোন সিটংয়ে আছে, আপার, মিডিল না লোয়ার, আর কত নিয়েছিল ফুডিং লজিং দিয়ে, এটা জানালে উপকৃত হব, কারণ আমরা ফেব্রুয়ারিতে সিটং যাব। আমরা সিটংয়ে যে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে আপার সিটং, আর ওই সিটংয়ের হোমস্টেটার নাম হচ্ছে প্রশংসা হোমস্টে। তবে তুমি যেটা ফুডিং আর লজিং দিয়ে জানতে চেয়েছো, ওটা আমি ঠিকঠাক বলতে পারবো না, কারণ আমরা প্যাকেজ করে গিয়েছিলাম এখান থেকে। 1 নাইট আমরা সিটং ছিলাম আর 2 নাইট ছিলাম প্রপার দার্জিলিংয়ে। আর আমার গত ভিডিওতে আসাদুল এসকে অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছে, দার্জিলিং গেলে কতদিন থাকলে সব কিছু দেখতে পাবো, আমি কোনোদিন যাইনি, বললাম কিছু মনে করো না প্লিজ, দুজন কত খরচা পড়বে। আমরা যেহেতু 4 দিনের জন্য দার্জিলিং গিয়েছিলাম, আর 4 দিনের মধ্যে আমরা সিটং, মিরিক, দার্জিলিং সব কিছুই ঘুরে এসেছি। তার পাশাপাশি অনেক সাইট সিনও আমরা করেছি। আর তুমি যদি খরচের কথা জিজ্ঞেস করো, তাহলে আমার মনে হয় কোনো ভালো ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বললে ভালোভাবে জানতে পারবে। আমরা যেহেতু একটু ভালো হোটেলে ছিলাম, তার পাশাপাশি আমরা ভালো বাসেও গিয়েছিলাম, যে কারণে আমাদের খরচাটা একটু বেশি পড়েছে। তোমরা তোমাদের সুবিধা ক্ষেত্রে তার থেকেও বেশি ভালো বা কম খরচার মধ্যেও তোমরা ঘুরে আসতে পারবে। একটু খোঁজ নিয়ে যোগাযোগ করে দেখো। গুড আফটারনুন, এখন বাজে 1:45। বিজয় এইমাত্র এসে স্নান করলো, আর আমি তো রেডি হয়ে অনেকক্ষণ আগেই ছিলাম। বাবু গতকালকে রাত্রেই ওই বাড়িতে চলে গিয়েছে, বাপের বাড়িতে। তো আজকে তো রান্নার কোনো ঝামেলা নেই, ওই বাড়িতেই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো আমি সমস্ত কাজ সেরে জামা কাপড় কেচে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও নিয়ে এসে গুছিয়ে রেখেছি। আর এদিকে বিজয় স্নান করে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে রয়েছে। এখন যাবো বাপের বাড়িতে, এখন ওই 1:45 বাজতে গেল। আর এই যে একটা স্টোল নিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলায় আসার সময় একটু শীত লাগবে। তো যদিও খুব একটা ঠান্ডা লাগছে না, জানি না কেন অতটা ঠান্ডা নেই, তবুও স্টোলটা নিলাম, কারণ সন্ধ্যাবেলায় তো ঠান্ডা লাগবে। তো চলুন বাপের বাড়িতে যাওয়া যাক। তো এদিকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, তবে যাওয়ার পথে একটু বাড়ির জন্য কিছু নিয়ে যাব। তো এখানে এই যে একটু গুড়ের মিষ্টি নিয়েছি, আর এই যে জয়নগরের মোয়া, এখন যেহেতু শীত পড়েছে এটা আমাদের এখানে বেশ পাওয়া যায়। একদম মানে জয়নগরের মোয়া না পাওয়া গেলেও এখানকার তৈরি হলেও পাওয়া যায়, তবে ভালোই খেতে ছিল। যাই হোক, মিষ্টির দোকানে দেখতে পেলাম তাই নিয়ে এসেছি, আর ছোট ছোট দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, কারণ মা আজকে অনেক কিছু রান্না করেছে, আর ভালো মন্দ কিছু খেলে পরে পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হজম হয়ে যায়, সেই জন্যই আর কি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছি। আসলে বেসিক্যালি বাবুই বলেছিল আসার সময় যে মা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, সেই জন্যই আর কি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছি। আর এদিকে এবছরের প্রথম জয়নগরের মোয়া খাচ্ছি, আমি তো দেখেই লোভ সামলাতে পারলাম না, তাই ভাত খাওয়ার আগেই একটা খেয়ে নিলাম। তো যাই হোক, ওদিকে মা ভাত বাড়ছে, আর আজকের একটু স্পেশাল রান্না রয়েছে। স্পেশাল রান্না বলতে আমাদের বিবাহবার্ষিক গত 5ই ডিসেম্বর গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম। তবে বাবুর যেহেতু পরীক্ষা ছিল, সেই জন্য আর খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছিলাম, মানে পোস্টপোন করে দিয়েছিলাম আর কি। তো সেই জন্যই আমরা ঘুরে আসার পরে মা এই যে এই আয়োজন করেছে, চিংড়ি মাছ করেছে, তার পাশাপাশি মাটন করেছে, আর এই যে এক বাটি আমার জন্য কষা মাংস তুলে রেখেছে। তো চলুন এখন খাওয়া দাওয়া করব। বাপের বাড়ি হাতের কাছে থাকলে এই এক সুবিধা, দুদিন পর পরই একেবারে জমিয়ে খাওয়া দাওয়া হয়। মায়ের শরীর খুব একটা ভালো নেই, মাকে বলেছিলাম যে বেশি কিছু রান্না করো না, তা সত্ত্বেও মা কে কার কথা শোনে, তবুও এই যে এত কিছু রান্না করে রেখে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা আজকে একেবারে জমে গিয়েছিল।
গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে ৬টা মতো বাজে। এইমাত্র বাড়ি এসেছি। আর এই যে বাবু বলল আমার একটু খিদে পেয়েছে, তো ওর জন্য এখন একটু পাস্তা বানাবো। এটা হচ্ছে দিসানুর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা হচ্ছে আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, কোলেস্টেরল কোনো কিচ্ছু নেই। জিরো ট্রান্স ফ্যাট, খুব স্বাস্থ্যকর। আর তার পাশাপাশি এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর এই পাস্তা আপনারা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। তবুও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেজ করতে পারেন। তো চলুন, এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে। এখন একটু বাবুকে দিয়ে আসি। আমি এখানে আজকে একটু গাজর, আলু আর বাদাম দিয়ে ভেজ পাস্তা বানিয়েছি। আপনারা চাইলে যেকোনোভাবে এই পাস্তাটা তৈরি করে খেতে পারেন। যেকোনোভাবে করলেই খুব ভালো খেতে হয়। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।